বাইরে থেকে থাকতাম আর এই দুইজনের উপস্থিতিতে আপনি স্টার্ট করতেন, তাহলেও এটা যৌক্তিকতা ছিল যে তিনি এখন এসে পৌঁছতে পারেননি, তিনি পিছিয়ে আছেন। না, সেটা না, আমরা আসলে বলছি যে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান থেকে এটা এই ধারণাটা প্লেস করছি। আপনি করতে পারেন, দ্বিমত করতে পারেন। আমার চোখে পড়েনি যে বিএনপি পিছিয়ে আছে, জামাত এগিয়ে আছে। আচ্ছা, এরকম না, ওই যে প্রার্থী মনোনয়ন দিয়ে ফেলেছে এইটাকে আমরা এগুলো বলছি, আর আপনারা তো এখনো দেননি, প্রার্থী মনোনয়ন করেননি। প্রার্থী দেওয়া মানে এগিয়ে আছে, এটা আমরা মনে করছি। হ্যাঁ, আপনি সেটা আপনারটা বলেন, তাহলেই তো হয়। প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় সংসদের নির্বাচনের সময় একটা দল মোটামুটি মানে প্রতিষ্ঠা করে ফেলছিল যে ভোটটা যদি জামাত ইসলাম পায়, শুধু সরকার গঠন করবে না, বেহেশতের টিকিটের সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। কত দুঃখ প্রচারণা ছিল আর কি এরকম। প্রচারণা না, এখন যদি সারা দেশে এটা ভীষণভাবে নাড়াও দিয়েছে, একেবারে মানুষ যে এটা আলোচনা করেন তার, কিন্তু মানুষের হাতে বেশ নেই, এটা নির্বাচনে পরে বোঝা গেছে। যে বেহেশতের স্বপ্ন দেখানোর পরও, যেমন আমার আছে না, তুমি নামাজ পড়ো, রোজা পড়ো, ইসলামী রীতিনীতি ফলো করো, সত্য কথা বলো, আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ জায়গাটাই দেবে। জি, কিন্তু রাজনৈতিক দল যখন বলে বসবে তুমি আমাকে ফলো করো, বেহেশতে যাবা, তুমি আমার দল করো, বেহেশতে যাবা, আমার ভোট দাও, বেহেশতে যাবা। এবং কোনো কোনো জায়গায়, সত্য মিথ্যা আমি বলবো না, প্রচারণাটা এমন পর্যায়ে গেছিল যেটা কোরআনেও লেখা আছে। বাংলাদেশের মানুষ খুব ধর্মভীরু এবং এই সেন্টিমেন্টটা মানে তারা শুধু লালন করে না, এটা বিশ্বাস করে। জি, তো তারা এটাকে সহজভাবে নেয় নাই বলেই কিন্তু আমরা এইরকম কোরআন বা ধর্ম বা বেহেশত এগুলো আমরা দেখাইনি, কিন্তু আমরা জয়লাভ করছি, জনগণের ভোটে জয়লাভ করে সরকার গঠন করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশের ঢাকা শহরে স্থানীয় সরকারে অনেক কাজ বাকি আছে এবং ধারাবাহিকভাবে যেসব সরকার আসছে 55 বছরে, তাদের যে কাজগুলো করার দরকার ছিল, অনেক কাজ করছে, কিন্তু সময়ের ব্যবধানে আবার সেটা আগের পর্যায়ে চলে গেছে। মানে যে ড্রেনটা পরিষ্কার করা হয়েছে, তো এটা নিয়মিতই করতে হয়, এমন না যে এটা আপনি ফেলে রাখবেন 5 বছর 10 বছর পর কিছু করা লাগবে না, একবার করলেই হবে। না, প্রতিনিয়ত এই কাজগুলো করতে হবে। তো মাঝে এত আবর্জনা হয়েছে, মানে রাজনৈতিক আবর্জনা থেকে শুরু করে সব ক্ষেত্রে, বস্তুগত যে যেমন নির্বাচন হয় নাই, 18 বছরে যে মানে আমরা আন্দোলন সংগ্রাম করছি এটা ভালো নির্বাচনের জন্য। তো এই সব কিছু এসে ধরেন জাতীয় সংসদে এসে এখন স্থানীয় সরকারে, তো কোনো রাজনৈতিক দল বলবে না যে আমি পিছিয়ে আছি, আমার সম্ভাবনা নাই, বরঞ্চ বলবো আমি অন্য সময়ের অতীতের থেকে সব থেকে এগিয়ে আছি। আমি যেমন বলি যে গণঅভ্যুত্থানের পরে কিন্তু একটা শক্তি দাবি করছে যে তারা এটার নিয়ন্ত্রক, তারা এটা সংগঠিত করছে। আমি সবসময় বলেছি যে নির্বাচনের মধ্য দিয়ে এটা ফয়সালা হবে। তাদের দাবি সত্য হলে পরে নির্বাচনে বিএনপি কখনোই জিততে পারত না। বিএনপিকেই তারা আমার বিবেচনায় সঠিক দল বলে মনে করছে, যারা 18 বছর শুধু আন্দোলন করছে, ত্যাগ স্বীকার করেনি, জেল জুলুম না, মানে হত্যা নিহত এটার ব্যাপার না, তাদের পছন্দ দল হিসাবে বিএনপি এবং তার নেতৃত্বকে তারা পছন্দ করেছে বলেই ভোট দিয়েছে। এখন একটা জাতীয় সংসদের নির্বাচন আর স্থানীয় সংসদের নির্বাচন আমি খুব বেশি ফারাক দেখি না। খারাপ কাজ করলে এই খারাপ কাজের দায়টা ভবিষ্যতে আসতে পারে, মানে ওই দল ভোগ করতে পারে। তা আমি সরকারি দল, আরেকজন বিরোধী দল, তাই না? তো বিরোধী দল যদি বলে আমার তো কিছু করার নেই, তাহলে মানুষ তো যাবে না। জি, সে যদি বলে কিছু করার নেই, তাহলে সরকারি দল যদি বলে যে করতে পারি নাই ভাই, ওই জায়গাটা আমাদের একটা প্রশাসক বসান, তাহলে আমরা করব। যদি বিশ্বাস করে তাহলে আপনি জয়লাভ করবে, আর নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে জাতীয় সংসদের নির্বাচনে একরকম ফলাফল আছে, তার মানে যদি বিএনপি স্থানীয়ভাবে যদি কাজ নাও করে তাও জিতে যাবে, এটা আমি বলছি না। ধারাবাহিকতা যদি রক্ষা করা সম্ভব হয়ে থাকে, তাহলে স্থানীয় নির্বাচনে বিএনপি ভালো করবে।